রাষ্ট্র সংস্কার বা মেরামত এটার এই কথার সাথে আমি একমত না। রাষ্ট্র কাঠামোর সঙ্গে রাষ্ট্রের অর্গানগুলো মেরামত হতে পারে, রাষ্ট্র কোনো মেরামত করা যায় না। এক, দুই হচ্ছে এখন যে অবস্থায় আসছি যে সব পার্লামেন্টের সবাই অভ্যুত্থানের শক্তি, কিন্তু তাদের ভিতরে কিন্তু দূরত্ব বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে, এবং শুধু তাই না, মারামারি হানাহানিও শুরু হয়ে গেছে। কোথায় কোথায় আপনি দূরত্ব দেখছেন? দূরত্ব দেখতে পাচ্ছি তো, ধরেন হাইকোর্টের একটা রায় ছিল, তখন বিরোধী দল বলল এটারে আপিল করছে, আপিল করে এটাকে বন্ধ করা হলো। সুতরাং হাইকোর্টের রায়ে বিরোধী দল সন্তুষ্ট ছিল, কিন্তু আপিলটা করলো দুজন অ্যাডভোকেট, জামাত ইসলাম এবং আরও দুজন। তো সেখানে তো বিএনপি ছিল না, যদিও বলা হয় বিএনপি আপিল করছে, কিন্তু করে নাই। তো সুপ্রিম কোর্টে সেটা হিয়ারিং হলো, সেখানে সুপ্রিম কোর্ট যে রায়টা দিল সেটা হাইকোর্টের রায়কে বহাল রাখলো, কিন্তু আপিলটাকে, যেটা আপিল করেছিল আপিলটাকে নাকচ করে দিল। দিয়ে সেখানে বলল, রায়ে বলল যে আগে যেমন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করলো, গণভোট রিভাইভ করলো, সাতের ক খ অনুচ্ছেদ যেগুলা আপনার কোনো মৌলিক সংস্কার করলে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, শেখ হাসিনা করে গেছিল, সেটা বাতিল করে দিল। এবং এরপরে বলল যে বাকি যে নীতি নৈতিকতা মূল্যবোধ যা আছে, এবং জুলাই চার্টার সহ সব সংসদের কাছে ঠেলে দেওয়া হলো, সংসদ দেখবে। আচ্ছা, ওইখানটাতে আপনার যেটা হলো যে উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের যে আপনার যে স্বাধীনতার প্রশ্নে, সেখানে বলা হয়েছে সেক্রেটারিয়েট হয়েছে, সেখানে অ্যাটর্নি জেনারেল বলছে এটাতে আমাদের আপত্তি আছে, আমরা আপিল করব। আপিলটা হয়েছে কিনা এখন আমি জানি না, আপিলটা হয়েছে। তা আমার বক্তব্য হচ্ছে যে এখানে সুপ্রিম কোর্টের এখন যে আন্দোলনগুলো হচ্ছে, আমার কথা হচ্ছে জুলাই সনদ নিয়ে যেটা আলোচনা হচ্ছে, জুলাই জাতীয় সনদ, সেটা বলা হচ্ছে গণভোট, বুঝলাম গণভোট, কিন্তু জুলাই সনদ তো এটা সুপ্রিম কোর্ট জুলাই চার্টার সংসদের কাছে ছেড়ে দিছে। তাহলে সংসদে রুলিং পার্টি বলেছে যে সংসদীয় কমিটি করতে, সেখানে জামাতের আমির, বিরোধী দলের প্রধান বলছে যে ঠিক আছে করেন 50-50। তো এটা হয়তো ফাইনালি হয় নাই, 12 জনের কমিটি, 7 জন 5 জন বলা হয়েছে, তখন বিরোধী দল এই কমিটিতে যায় নাই। তো এখন যেটা হচ্ছে যে আগে বিএনপির পক্ষ থেকে বলা হতো যে আপনার নোট অফ ডিসেন্ট সহ যেটাতে স্বাক্ষর করেছি ওটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এখন যেটা বলছে যে না, জুলাই সনদে যা আছে, যেগুলো ল্যাপসেস হয়েছে, যেগুলো হয় নাই, এরা সবগুলোই তারা বাস্তবায়ন করবে। তো আমার কথা হচ্ছে এখানে যদি বিরোধী দল কমিটিতে থাকতো, অন্তত আমরা বুঝতে পারতাম যে বিএনপি সুমোটো কিছু করতে পারবে না। এখন তো পার্লামেন্টে সরকারের হয়তো হতে পারে যে হয়তো সরকারের দায়িত্ব বেশি হয়ে গেল, তারা তো ইতিমধ্যে গুম কমিশনের একটা খসড়া ওয়েবসাইটে ছেড়েও দিছে, ক্যাপিটাল পানিশমেন্ট। এবং আমার যতটুকু মনে হয় যে সব মূল এজেন্ডা যেগুলা, সেগুলো আমার মনে হয় বিএনপি। কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রেও তো কতগুলো দিক নির্দেশনা ছিল, প্রেসিডেন্ট নির্বাচন এগুলো নিয়ে, সেগুলো তো মানে সেটা কি ফলো করা হবে? না, প্রেসিডেন্ট নির্বাচন তো এটা তো বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, যেটা বলা হচ্ছে যে যত সংস্কার আছে এগুলো সব প্রয়োজনে বিরোধী দল যদি নাও আসে তাদের সাথে আনঅফিশিয়ালি আমরা কথা বলবো, তুষার কি বলে এটা নিয়ে।